তো নমস্কার, এটি একটি এলইডি বাল্ব। তো আমাদের সকলের বাড়িতে এই এলইডি বাল্বগুলো দেখতে পাওয়া যায়। বিভিন্ন কোয়ালিটি হয়, 9 ওয়াট, 12 ওয়াট, 15 ওয়াট। তো আজকে এটাকে আমরা সম্পূর্ণভাবে রিপেয়ার করে দেখাবো। তো যে সমস্ত বাড়িতে এগুলো নষ্ট ল্যাম্প পড়ে আছে বা কেউ যদি ল্যাম্প তৈরি করতে চান, তো এইভাবে প্রসেসে কাজটা করলে আপনারা সকলেই ল্যাম্পগুলোকে রেডি করতে পারবেন এবং নতুন তৈরিও করতে পারবেন। তো এটা হচ্ছে পিসিবি বোর্ডটা, ঠিক আছে। তো এই পিসিবি বোর্ডটাকে আমরা আজকে দেখব কিভাবে কাজটা করা যায়। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই, এইটা হচ্ছে কিট যেটা বলা হয় সার্কিট। এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই সার্কিট একটা, অর্থাৎ এই যে এলইডি বাল্ব যেটা রয়েছে এটা জ্বালাবার জন্য। তো এই সাপ্লাইটা আমাদের প্রয়োজন, এখানে একটা সাপ্লাইয়ের প্রয়োজন আছে। তো ওই সাপ্লাইটা আমাদের এই যে পাওয়ার সাপ্লাই যেটা রয়েছে এটার সাহায্যে পাওয়ারটা দেওয়া হয়। তো আমি এটাকে রেডি করছি, দেখুন। তো এটাকে এটার মধ্যে শুধুমাত্র এইটুকু অংশ দেখতে পাচ্ছেন, এটা অনেকটাই ছোট। এটা মার্কেটের মধ্যে পাওয়া যায় খুব কম দাম। তো আমি দামটা বলছি না, এক এক জায়গায় এক রকম রেট হতে পারে, দাম হতে পারে। তো এটা পাওয়ার সাপ্লাই এবং এখানে হচ্ছে এলইডি বাল্ব। দেখুন এটা এলইডি বাল্বটা, এখানেও আমি একটা পিস শুধুমাত্র নিয়ে নেব। তো দেখুন এই যে এলইডি বাল্ব এবং এই যে সার্কিট, এই দুটো জিনিস কিনলে আপনারা যে কোনো এলইডি বাল্ব রেডি করতে পারবেন, ঠিক আছে। তো আমি এটাকে সম্পূর্ণ একটা কমপ্লিট বাল্ব তৈরি করে দেখাবো। তো আপনাদের যারা রিপেয়ার করবেন তারা বাড়িতে যে কোনো একটা চেক করে দেখলেও হবে। মানে যদি ল্যাম্পটা ঠিক থাকে তো ল্যাম্পটা, আর যদি সার্কিট নষ্ট হয়ে থাকে তাহলে সার্কিটটা। তো এটা আজকে আমি সম্পূর্ণভাবে তৈরি করে দেখাচ্ছি, বা অনেকে যদি এই দুটো কিনে নিতে পারেন তাহলেও ল্যাম্পটা রেডি হয়ে যাবে। তো আমি সর্বপ্রথম এই যে এসি দিয়ে দুটো পিন, এই দুটো পিনকে আমি একটু ডিসোল্ডার করে নিচ্ছি, যাতে আমাদের এখানে যে তারটা আমরা সোল্ডারিং করব যাতে এটা এই ছিদ্রটার মধ্যে দিয়ে ভালোভাবে প্রবেশ করে যায়। তো এখানে দেখুন এই যে ডবল হোয়াইট কালার রয়েছে দেখতে পাচ্ছেন, এই উপর সাইডে যেটা ডবল হোয়াইট রয়েছে, আর এখানে দেখুন হোয়াইট এবং রেড রয়েছে, এই দুটো হচ্ছে ডিসি। আর এই যে ডবল হোয়াইট যেগুলো রয়েছে এই দুটো হচ্ছে এসি পিন। তো আমরা এখন দেখুন এটা এসি পিনটা বের করে নিয়েছি তার দুটোকে। তো এবার এই তার দুটো আমরা এই যে পিছনে যে সকেটটা রয়েছে, যেটাকে আমরা এই যে এই সকেটটার মধ্যে দিয়ে যে দুটো ছিদ্র আছে এই দুটো ছিদ্র দিয়ে আমরা এই তারটাকে আর হ্যাঁ আমাদের দেখুন তারটাকে পার করে দিয়েছি, অর্থাৎ এটাকে সরু ছিদ্রটার মধ্যে দিয়ে প্রবেশ করাতে হবে। তো আমাদের এটা প্রবেশটা হয়ে গেছে, এবার আমরা এটাকে সোল্ডার করে নিচ্ছি। তো দেখুন আমাদের এটা সোল্ডারটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার একটুখানি যে বাড়তি লিডগুলো আছে সেগুলো বাদ দিয়ে দিলাম। তো সার্কিটটা দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এলইডি বাল্বটা, এই এলইডি বাল্বটাকে আমরা চেঞ্জ করব। এই যে এলইডি কিটটা যেটা দেখতে পাচ্ছেন এটা বাজারেও কিনতে পাওয়া যায়। এটা হচ্ছে ডাইরেক্ট একটা কিট যেটা বলা হয়, আমরা এখানে ডাইরেক্ট কিট বলি। মানে এটা সরাসরি এটাকে ইলেকট্রিক সাপ্লাই দিলে এই ল্যাম্পটা জ্বলে যায়। তো আমরা সেটা করব না, আমরা যেভাবে কোম্পানির মতন একটুখানি করা থাকে সেরকম টাইপে করার চেষ্টা করব। তো দেখুন এটা হচ্ছে মেটালটা, অর্থাৎ এটার উপরে আমরা এই এলইডি বাল্বটাকে, এটা হচ্ছে এলইডি বাল্ব। তো এলইডি বাল্বটাকে আমরা এখানে স্ক্রু দিয়ে টাইট করতে পারেন, অথবা আমি এখানে স্ক্রু দিয়ে টাইট করব না, আমি এখানে একটা আঠা ইউজ করব। আঠা ঠিক না, এটা হিট টেম্পারেচারে কাজ করবে, মানে হিটিংয়ের জন্য একটা কাজ করবে, প্লাস এটাকে আটকে রাখবে। দেখুন এটা হচ্ছে এক ধরনের সিলিকন, এটা মার্কেটের মধ্যে পাওয়া যায়। এলইডি বাল্বে ইউজ করব সিলিকন বললেই এটা দিয়ে দেবে। তো আপনারা সিলিকন ইউজ করতে পারেন, বা যারা বাড়িতে কাজ করবেন একটা দুটো বা অল্প একটু বাল্বের মধ্যে কাজ করবেন তাদের এটা কেনার কোনো প্রয়োজন নেই। ওই যে দুটো স্ক্রু থাকে স্ক্রু দুটোর মধ্যে আপনারা সেট করে দিলে হবে স্ক্রু দুটো। তো আমি যেহেতু অনেক কাজ করি তো আমাদের এটা প্রয়োজন হয়, তাই আমি এটা সিলিকন কিনে রেখেছি। তখন এটা দেখুন এইভাবে ঠিক জাস্ট চাপ দিয়ে এটাকে আটকে দেবো। আটকে দেওয়ার পর আমাদের এই যে তার যে দুটো বের করেছি ডিসি আউটপুট, এখানের মধ্যে দুটো তার আছে, একটা দেখুন হোয়াইট এবং একটা হচ্ছে রেড। হোয়াইটটা হচ্ছে মাইনাস, রেডটা হচ্ছে প্লাস। তো এটা একটু কোনো একটা শক্তভাবে এটাকে সোল্ডার করতে হবে, কারণ এই জায়গাটা অনেকটা পরিমাণে গরম হয়। তো গরম হয়ে যাওয়ার জন্য অনেক সময় সোল্ডারটা ছেড়ে যেতে পারে। তো অবশ্যই ভালোভাবে এটাকে সোল্ডার করতে হবে আমাদেরকে।
তো দেখুন এখন সোল্ডার মোটামুটিভাবে কমপ্লিট হয়ে গেছে। এবার এই ছিদ্রটার মধ্যে দিয়ে তার দুটোকে আমরা পার করে দিয়েছি যাতে এটা দেখতে অনেকটা সৌন্দর্য টাইপের লাগে এবং তার দুটো যাতে না এদিকে বাইরের দিকে না বেরিয়ে থাকে। তো দেখুন এটা হয়ে গেছে কমপ্লিট। তো এবার এটাকে আমরা একটুখানি চেক করব। হ্যাঁ, এবারে ক্যাপটা দেখুন লেগে গেছে। এবার এটাকে আমরা একটুখানি চেক করবো। দেখুন কমপ্লিট এলইডি বাল্বটা ঠিকঠাকভাবে রেডি হয়ে গেল। এবার এটাকে আমরা একটুখানি চেক করব। তো এটা হচ্ছে এসি পিন। তো আপনারা এটার সকেট যেটা পাওয়া যায় সেই সকেট দিয়ে আপনারা চেক করতে পারবেন। তো আমি এটা ইলেকট্রিক সাপ্লাই দিয়ে, এটা আমার সুইচ কর্ড যেটা বলা হয়, তো এটা দিয়ে আমি চেক করব। জাস্ট টাচ হচ্ছে না, সকেট দিয়ে চেক করাটা সবথেকে বেটার। হ্যাঁ, এবারে দেখবো একবার। হ্যাঁ দেখুন এলইডি বাল্বটা সম্পূর্ণভাবে জ্বলছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আর দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আর আপনাদের কী ধরনের ভিডিও পছন্দ অবশ্যই কমেন্ট করুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।